নমস্কার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন। তো আজকে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব। তো বিষয়টা হলো যে এক দেশে এক রাজা ছিল, বুঝছেন। বড়ই নাস্তিক ব্যক্তি। কেউ কিছু দান দেন এগুলো করতো না, ঠিক আছে। তো এটা এক ভিক্ষুক, আবার সে একজন সাধু ছিল, মোটামুটি টাইপের। সে জানলো যে ওই রাজা কেউ দান দেন এগুলো করে না, একজন নাস্তিক ব্যক্তি, ঈশ্বরও মানে না, সৃষ্টিকর্তা মানে না। তো একদিন রাজা করলো কি, ঘোড়ায় কইরা যাইতেছিল। তো মানে ওই ভিক্ষুক বা সাধু, সে জানতো যে এই রাস্তা দিয়ে রাজা যাবে। তো সে করছে কি, আগে থেকে ওখানে বয়ে রয়েছে। তো বসে রয়েছে, যে রাজা যাওয়া লইছে, তখন হাত দুইটা বাড়ায় কয় কি, এ রাজা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? কয়, আমার কিছু দানের প্রয়োজন, আমার কিছু দান করুন। রাজা তার ঘোড়ার থেকে নামিয়া বললো কি, আমি কেউ কোনো কিছু দান করি না, তুই জানোস না, ঠিক আছে। আমি কোনো দান দেন, অন্নদান, বস্ত্রদান কোনো কিছুই করি না। দান কোথাইতেছিস কি, আমি কোনো কিছু দান করব না, সামনের থেকে সর। তখন ওই ভিক্ষুক কয় কি, আচ্ছা তুমি কোনো কিছুই যেহেতু দান না করবা, তোমার ঘোড়া এইমাত্র পটি করছে, মানে হাগু করছে, ঠিক আছে, তুমি আমার ওই ঢুকি দান করো, তোমার হাত দিয়ে উঠে, ঠিক আছে। তারপর রাজা এটা নিয়ে একটু ক্ষিপ্ত হইলো, এই তুই আমারে পটি ধরতে কস, তা তুমি অন্ন দান করবা না, বস্ত্র দান করবা না, অর্থ দান করবা না, তা তুমি কষ্ট করে আমার ওইটাই দাও, মনে করবা যে আমার উপর তোমার অপমান, ঠিক আছে। তুমি ওই আগা দান করো আমারে, ঠিক আছে। তখন করলে কি, রাজা একটু মনে আনন্দ পাইলো যে আর তুই দান করুম না, তুই আগাই দান করি, ঠিক আছে। হ্যাঁ, এখন ওই হাত দিয়ে উড়িয়া এই ভিক্ষুকের ইসে দিল, পাত্রে দিল, যে নে, তুই দান নিয়ে না নিয়ে যাবি না, তা আগাই নে, আগা নিয়ে তুই দান নে, কি করবি তুই এ দিয়া। এখন পরের দিন সকালবেলা রাজা ঘুমাইতে পারে না গন্ধের ঠেলায়। কিরে, এরকম দুর্গন্ধ কিসের? এখন দেখে কি, রাজার ব্যালকনির দিকে তাকায়, ব্যালকনিতে তাকায় দেখে কি, যে ভিক্ষুকরে যে অল্প একটু ওই যে গুয়ের গোবর দিছিল বা গু দিছিল, ঠিক আছে, সেটা আর ব্যালকনি সমান উঁচা গু হয়ে গেছে, ঠিক আছে, এই আগা হয়ে গেছে। এখন রাজার তো মাথা মাথা গরম হয়ে গেছে, কিরে এরকম হইলো কেমনে? হুম। আর সৈন্য দিয়ে সরায়, এ দিয়ে আর এ দিয়ে সরায়, এ দিয়ে সরায়, কোনো তাই কমে না, আরো বাড়ে। ওই আর কমতাছে না, বাড়তাছে। এখন তো রাজায় বুঝছে যে না রে, এত এই ভিক্ষুকরে যে গুদান করছিলাম, হ্যাঁ গোবর দান করছিলাম, ওইটারই ফল। তখন করলো কি, এই রাজারে, মানে এই ভিক্ষুকরে খুঁজতে পারলো সৈন্য দিয়ে। তারপর ভিক্ষুকের সন্ধান পাইছে, রাজা গেছে যে এরকম আপনার কাছে তো আমি করছি, আপনার তো আমি গোবর দিছি বা গু দিছি, এর কারণে আমার এরকম 1.5 সমান গোবর হয়েছে, যার দুর্গন্ধে আমি বাঁচতে পারি না, সৈন্য দিলেও সরায় না, ঠিক আছে। এর কি উপায়? আমি আমার ভুল বুঝতে পারছি, যে আমি যে দান করতাম না, আমি আমার ভুল বুঝতে পারছি। তখন ভিক্ষুক বলে, দেখ, দান এমন একটা জিনিস, অর্থদান করলে সেই অর্থ 1000 গুণে ফিরে আসে, বস্ত্রদান করলে সেই বস্ত্র 1000 গুণে ফিরে আসে, ঠিক আছে। আর সেটা মানুষের চুরিতেও কমে না, ডাকাতিতেও কমে না। তা তুই আমার দান করছিস ঘোড়ার পটি, ঠিক আছে, তা তোর তো ওইরকম তুই 1000 গুণে ওই পাবি। এখন এটা ফুরাবে কেমনে? এটা তো তোর কর্মফল, কর্মফল তো কেউ নিতে পারে না, ঠিক আছে। আর ভিক্ষা দিলে, একজনের দান করলে, সেটা তো কর্মযুক্ত হয়ে যায়, কর্মফল, সেটা অন্য কেউ দিয়া নেওয়াইলে ফুরাবে কেমন? তখন রাজা কইছে, আমি বুঝতে পারছি, তো এখন আমার এগুলা বিনাশ হবে কেমনে, এই যে যে আমার খারাপ কর্মটা, এটা বিনাশ হবে কেমনে? তখন এর একটা মজার একটা জিনিস, আর একটা শিক্ষণীয় জিনিস, সেটা হলো কি, যে তুই তোর সেনাদের দিয়া
তোর প্রজাদের মাঝে এমন একটা খারাপ কথা তোর নামে ছড়া, তাহলে তোরে সবাই খারাপ ভাবে এবং তোরে সবাই গালাগালি করে, হ্যাঁ, দুৎসাহী করে, ঠিক আছে? তাইলেই তোর এই খারাপ কর্ম ফুরাইতে পারে। তো যেই কথা সেই কাজ, এই সৈন্য দিয়া পূজাগোর মাধ্যমে পূজাগোর মধ্যে এমন একটা কথা ছড়াইলো যে রাজা একটা খারাপ কাজ করছে, রাজা বা একটা খারাপ লোক, হ্যাঁ, এরকম একটা কথা ছড়াইছে। আর মানুষ হইয়া একজনের পর একজন ছড়াইতে আছে, আর আস্তে আস্তে আর রাজার নামে কুৎসা গাইতে আছে। আর যত হাসে, যত কুৎসা গায়, যত রাজার নামে খারাপ কথা গায়, আর রাজার সেই খারাপ কর্ম, যে যে গুহের ঢের, এটা আস্তে 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 কমতে আছে, ঠিক আছে? আস্তে আস্তে একেবারে কুইমা গেছে। তখন এই সন্তর কাছে যায় যে আমি দান করলাম না, আমি গু দান করলাম, তাতে আমার এরকম হয়েছে, এই গুয়ের ঢের হয়ে গেছে, আর আমার খারাপ কথা কয় মানুষের আমার এটা আবার নষ্ট হয়ে গেল, এর কারণ কি? কয় দেখ, অপর নিন্দা মানে পরনিন্দা, যার যার জন্য নিন্দা করবে, ঠিক আছে? যেমন আপনি যদি আমার জন্য নিন্দা করেন, সেটা আমারই মঙ্গল, আপনারা ধন্যবাদ দেওয়া উচিত। কারণ আমার যত খারাপ কাজ, হ্যাঁ, আমার যত খারাপ কর্ম, ঠিক আছে, আমি যত খারাপ, আমার শরীরে যদি অসুস্থতাও থাকে, এটা আপনি নিয়ে দিতেছেন, আপনি এই যে খারাপ আমার নামে খারাপ করে আপনি নিয়ে দিতেছেন। তো পরনিন্দা এটা ভালো। আপনার যদি কেউ নিন্দা করে, এর মানে বলবেন আপনার পাপ সে ক্ষয় করতেছে, ঠিক আছে? তো কেউ যদি নিন্দা করে তারা ধন্যবাদ দেবে, ঠিক আছে? তার উপর ক্ষেপবেন না, কারণ আপনার পাপ সে নিয়ে দিতেছে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দান করেন, হাজার গুণে দান হবে, ঠিক আছে? আর কেউ যদি নিন্দা করে তার উপর ই করবেন না, রাগারাগি করবেন না, বলবেন যে আপনার খারাপ কর্মগুলা সে নষ্ট করে ফেলাইতেছে, ঠিক আছে? তাহলেই আপনার মঙ্গল হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।